প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি 2012 মামলা ঘিরে উঠে আসছে টানটান উত্তেজনাময় কিছু খবর আপডেট। অত্যন্ত বড় খবর থাকছে, তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। ইতিমধ্যেই বন্ধুরা ম্যাট কেস আগামী এই যে জুন মাস, সেখানে 28 তারিখে কিন্তু হিয়ারিং ডেট রয়েছে এবং আমরা জানি যে 2012 আপার মামলা যা সিঙ্গেল বেঞ্চে রয়েছে সম্মানীয় বিচারপতি অনুরোধ রায় মহাশয়ের এজলাসে, এখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ মামলাটি আগামী 10 তারিখ রয়েছে শুনানির জন্য, নেক্সট হিয়ারিং ডেট অবশ্যই ম্যাট কেসের আগে, এবং তাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা শুরু হয়েছে। এর কারণ হচ্ছে ইতিমধ্যেই একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনার দপ্তর থেকে প্রকাশিত সাউথ ইস্টার্ন রিজিয়নের একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে, যেখানে 2012 সালের টেট পাস আপার প্রাইমারির ক্ষেত্রে সার্টিফিকেট প্রদানের ইস্যুকে কেন্দ্র করে এমনিতেই তোলপাড়। সে বিষয়ে যাবতীয় ডিটেলস আপডেট দিয়ে ভিডিওতে সমস্তটাই ক্লিয়ার করেছি, কিন্তু সেই প্রসঙ্গ উত্থাপনের মধ্যে দিয়েই 2012 আপার মামলা ঘিরে আবারও কিন্তু টানটান উত্তেজনা শুরু। অনেক চাকরিপ্রার্থী বন্ধুর মনে প্রশ্ন যে আগামী 10 তারিখ তাহলে কি বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে? কারণ এই আপার মামলা আসার পূর্বেই কিন্তু, অর্থাৎ 10 তারিখ আসার পূর্বেই কিন্তু এই টেট সার্টিফিকেট নিয়ে 2012 আপার প্রাইমারি টেট সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে একটা নোটিফিকেশান কিন্তু চলে এসছে। অবশ্যই বন্ধুদের বিষয়ে জানিয়ে রাখি যে দুটি খবরের মধ্যে একটা সাযুজ্য বা মিল থাকলেও, অর্থাৎ 2012 আপার প্রাইমারি রিলেটেড হলেও কিন্তু আর কোনো মিল নেই। একটা মহামান্য কলকাতা হাইকোর্টে কেস চলছে অগ্রাধিকার চেয়ে, অন্যদিকে সেটি হচ্ছে টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয়। সেখানে শিক্ষকদের ডকুমেন্টেশনের জন্য এই কাগজটি কিন্তু দরকার হচ্ছে বা সেই নথিটি। অন্যদিকে যারা টেট সার্টিফিকেট গ্রহণ করেছেন অথচ ভ্যালিডেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারা অবশ্যই ভ্যালিডেশন বাড়ানোর জন্য, অর্থাৎ লাইফ টাইম করার জন্য সার্টিফিকেট তুলবেন। এবং যেক্ষেত্রে যারা সার্টিফিকেট তোলেননি, আনডিস্ট্রিবিউটেড রয়ে গিয়েছে, তারাও কিন্তু গিয়ে খোঁজখবর নিতে পারেন। আপার প্রাইমারি 2012 সালের টেট পাস সম্পর্কিত বিষয় সার্টিফিকেট অবশ্যই কিন্তু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বিষয়টি হচ্ছে আগামী 10 তারিখ দীর্ঘ সময় পরে আবারও একটা হিয়ারিং ডেট পেয়েছে 2012 আপার মামলা। সেক্ষেত্রে ওই দিন শুনানি হলে, বন্ধুরা আবারও জানাচ্ছি যে ওই দিন শুনানি হলে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর কিন্তু উঠে আসতে পারে। সেই দিকে আমরা ফোকাস রাখবার চেষ্টা করছি এবং 10 তারিখের হিয়ারিংটি বিশেষ একটা টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে যেতে পারে। কারণ বর্তমানে নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন সমাপ্ত হয়ে গিয়েছে, ভোট পর্ব সমাপ্ত, ভোটে ভালো রেজাল্টও কিন্তু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা চাইছেন যাবতীয় দ্রুত এই সমস্ত জট কাটিয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক নিয়োগগুলিতে, এবং রাজ্য সরকার কিন্তু এ বিষয়ে হস্তক্ষেপ করলে যাবতীয় বিষয়াদি কিন্তু দ্রুত মিটবে। 2012 আপার মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিঙ্গেল বেঞ্চে থাকা, সেটার কিন্তু সমাপ্তির প্রয়োজন, কারণ দীর্ঘ সময় ধরে মামলা কিন্তু চলছে। আগামী 10 তারিখে বিষয়ে গুরুত্বপূর্ণ খবরাদি উঠে আসতে পারে, সেই দিকে আমরা ফোকাস রাখছি। 10 তারিখ বিশেষ টার্নিং পয়েন্টও হয়ে যেতে পারে এবং সেই বিষয়ে কিন্তু খবর রাখছি। যদি শুনানি হয় এবং সেই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসে, সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করবো। আপাতত ডেইলি কজ লিস্ট চলে এলে তার বিস্তারিত আপডেটও কিন্তু তুলে ধরবো, সেই দিকে আমরা নজর রাখছি এবং যাবতীয় বিষয়ে ফোকাস রাখছি। অফিসিয়ালি কোর্টের মারফত কোনো গুরুত্বপূর্ণ তথ্য এলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং সমস্ত বিভ্রান্তিকর তথ্য থেকে এবং খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আগামী 10 তারিখ টানটান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় কিনা, কিংবা আপার মামলার ক্ষেত্রে 2012-তে টার্নিং পয়েন্ট হয় কিনা, সেই দিকে কিন্তু চাকরি প্রার্থীদের ফোকাস রাখতেই হবে। আমরাও কিন্তু নজরে রাখার চেষ্টা করছি। বন্ধুরা এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।